আফ্রো এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা উঁকি দিচ্ছে ক্রিকেটে। আফ্রিকা ও এশিয়া মহাদেশের সমন্বয়ে ২০০৭ সালে সবশেষ এই কাপ অনুষ্ঠিত হয়েছিল। এতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ এশিয়ার ক্রিকেটাররা খেলেছেন এক দলে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ার সমন্বয়ে গড়া দল ছিল তাদের প্রতিপক্ষ। এবারও যদি এই কাপের আয়োজন হয় তবে সাকিব আল হাসান, বিরাট কোহলি ও বাবর আজমদের একই দলে খেলতে দেখা যেতে পারে। ওয়েবসাইটে সম্প্রতি এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছেন ক্রিকবাজ। অক্টোবরে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসির সভাপতি হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর সচিব জয় শাহ। অন্যদিকে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবির বর্তমান সভাপতি মহসেন নাকভির এশিয়া ক্রিকেট কাউন্সিল এসিসির প্রধান হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। ফলে আফ্রো এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা দিন দিন জোরালো হচ্ছে। ক্রিকবাজ বলছে, আফ্রো এশিয়া কাপ নিয়ে অনেক প্রক্রিয়া বাকি থাকলেও সবাই ইচ্ছে করলে তা ফেরানো যেতে পারে। আইসিসির অভিজ্ঞ কর্মকর্তা ও বতসোয়ানা ক্রিকেটের প্রধান সুমোদ দামোদার বলেন, আমরা আফ্রো এশিয়া কাপ পুনরুজ্জীবনের চেষ্টা করছি। জয় পাশে আছেন। মালয়েশিয়ার ক্রিকেটের প্রধান ও আইসিসি পরিচালক মাহিন্দা ভিল্লাপুরামও অংশ নিয়েছেন এই আলোচনায়। দামোদর এও বলেন, আমাদের এরকমই পরিকল্পনা, তবে প্রতি বছর না দ্বিবার্ষিক হবে তা এখনও ঠিক হয়নি। আইসিসির সদস্য ও সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে দূরত্ব মিটিয়ে তাদের পর্যাপ্ত সমৃদ্ধি ঘটাতে চাই। ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়ান ও ডারবানে অনুষ্ঠিত আফ্রো এশিয়া কাপ আয়োজনে ভূমিকা রেখেছিলেন দামোদর। তখন একসঙ্গে খেলতে দেখা গিয়েছিল ইনজামামুল হক, কুমার সাঙ্গাকারা ও বীরেন্দ্র সেবাগদের। ২০০৭ সালে ভারতের বেঙ্গালুরু ও চেন্নাইয়ে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হয়। এতে এশিয়ার মাহেলা জয়াবর্ধনের নেতৃত্বে খেলেছেন সৌরভ গাঙ্গুলি, শহীদ আফ্রিদি, বীরেন্দ্র সেবাগ, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আসিফ, মহেন্দ্র সিং ধোনি ও মাশরাফি বিন মুর্তজা। এর ৩টি আসর আয়োজনের পরিকল্পনা করা হলেও কিছু জটিলতার কারণে পরে এই প্রতিযোগিতা আর মাঠে গড়ায়নি। ফারদিন সানি, দেশ রূপান্তর।